দেখতে দেখতে নতুন বছরের বঙ্গাব্দ 1426-এর 3টা দিন কেটে গেল। চতুর্থ দিন চলছে এবং যেহেতু প্রথম দেখা তারকা কথনের সেট থেকে আমার সঙ্গে আপনাদের সকলের, সেই কারণে সবাইকে নতুন বাংলা বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন আজকের ওয়ালটন ল্যাপটপ তারকা কথন, তারা সবাই ভালো রয়েছেন এবং আনন্দে বছরটা শুরু হয়েছে এবং আনন্দে চলছে এবং সারা বছর আনন্দে চলবে সেই প্রত্যাশা করছি। এবং আমি ভীষণ আনন্দে রয়েছে এই মুহূর্তে, কারণ আগামীকাল একটি মহোৎসব রয়েছে, সেটি কি বলছি তার আগে আজকের আড্ডাটা একেবারে একদম ড্রয়িং রুম আড্ডা বলতে পারি, বিকজ আমাদের সঙ্গে যারা রয়েছেন আজকের পর্দা চ্যানেল আইয়ের তারা সকলেই আমাদের পরিবারের সদস্য এবং আমি আজকে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এইটি। আর হচ্ছে সবাই আমার ছোট, আমার অনুজ আমার ডান দিকে রয়েছে। সবাই আবার আরেকটা কথা বলে নিই, পরিচয় দিতে গেলে সবাই কিন্তু আবার সঙ্গীত শিল্পী ইতিমধ্যে এবং খুব বড় ধরনের শিল্পী এবং বড় ধরনের সেলিব্রিটি, আমার থেকে বড় সেলিব্রিটি ওনারা। ওকে, সো আমার ডান দিক থেকে রয়েছেন শরণ, আমাদের অত্যন্ত প্রিয় মুখ, সবাই তাকে চেনেন। চ্যানেলে খুদে গানরাজের যে আমাদের যে আয়োজনটি রয়েছে চ্যানেলের, সেটির একজন খুব কি বলবো সেলিব্রেটেড একজন কন্টেস্টেন্ট। এবং তার পাশেই রয়েছে রাফি, যে খুব বড় হওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে। ওকে, উনি মেঝো আজকে এই তিনজনের মধ্যে। এবং তারপরে রয়েছে পুষ্পিতা, চ্যাম্পিয়ন চ্যানেল আই খুদে গানরাজের। এবং আজকে আমরা একটু কালকের বিষয়টা নিয়ে কথা। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আগামীকাল কি বলো তো একটু দর্শকদেরকে। গানের রাজা, গানের রাজা, হাসি খুশি সুরে মোরা গানের রাজা। মনে হচ্ছে কি আমরা স্কুলে বসে আছি। এনিওয়েজ, আচ্ছা হ্যাঁ, কালকে গানের রাজার মহোৎসব অর্থাৎ ফিনালে একটা বিরাট একটা মানে অনেকটা সময় আসলে এই জায়গাটাতে শ্রম বলো, কণ্ঠ বলো। আর আরেকটা কথা একটু দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি তুমি করে বলছি, সবাইকে তুমি করেই যেহেতু বলি, আজকে একটু ক্ষমা করে দিবেন। মানে এই অভ্যাসটা ভাঙতে পারছি না। সো শরণকে দিয়ে আসে, শরণ তারপর তোমাদের মধ্যে পড়ো। তো এই যে কালকে সবাই যে কন্টেস্টেন্টরা যে বের হওয়ার পরে আমি যদি জিজ্ঞেস করি যে ওদের সর্বপ্রথম আসলে কি করা উচিত? গ্র্যান্ড ফিনাল যখন শেষ করে তারা বের হবে, তাদেরকে সবসময় মনে রাখতে হবে সেখান থেকেই তাদের যাত্রাটা আবার নতুনভাবে শুরু। তারা একটা প্ল্যাটফর্ম পেয়ে গিয়েছে, প্ল্যাটফর্মের আগে কিন্তু এই যাত্রাটা শুরু হয়নি, প্ল্যাটফর্ম পেয়ে গিয়েছে, সো এখন তাদের যাত্রাটা শুরু হবে। তো এটা ভাবার মানে এটা যেন তারা ভেবে না বসে যে হ্যাঁ আমি অনেক কিছু পেয়ে গিয়েছি, আমি চ্যাম্পিয়ন হয়েছি বা আমি ফার্স্ট রানার আপ হয়েছি, এমন কিছু না। আসলে এখনকার যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ। এখানে অনেক কম্পিটিশন করে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে নিজেকে টিকিয়ে রাখতে হলে সেই পরিশ্রমটা করতে হবে এই কম্পিটিশনের যুগে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে অনেক ভালো মনের মানুষ হতে হবে। অহংকার বা আত্ম অহমিকা এই জিনিসগুলো যেন কখনো মনে চলে না আসে। ওয়ান্ডারফুল, একদম বড় মতোই বলেছো এবং খুব সুন্দর বলেছো। এরপরে এবার একটু পুষ্পিতার কাছে আসি, তারপর জেন্টস। হ্যাঁ আচ্ছা, এবার লেডিস ফার্স্ট আর কি। তো পুষ্পিতা আমাকে বলো যে প্রথম একটা মজার ঘটনা যেটা তোমার সঙ্গে ঘটেছে, মানে তুমি শিল্পী হয়ে যাওয়ার পরে, ধরো যদি বলি তুমি তো এখন শিল্পী, তোমাকে সবাই চেনে, সবাই অনেক ভালোবাসে, সব জায়গায় তুমি পারফর্ম করছো, সবাই তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছে এবং সমাদৃত তুমি। যখন তুমি সেলিব্রিটি হয়ে বেরোছো, তো কথার কথা ধরো যে শো শেষ হলো, তুমি শিল্পী, এরপরে তোমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, প্রথম যে ঘটনাটা তোমার কাছে খুব মজার লেগেছে সেটি কি ছিল? আমি যখন চ্যাম্পিয়ন হয়ে বের হলাম তখন তো মানে ফ্যামিলিকে নিয়ে এক জায়গায় খাওয়ার প্ল্যান ছিল, ট্রিট দিচ্ছিলাম। তো সেই মুহূর্তে মানে তখন চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে অনেক ফোন আসা শুরু করে, অনেক ইন্টারভিউ দেই। তো তখন একবার হচ্ছে রেস্টুরেন্টে গিয়েছিলাম ফ্যামিলির সাথে, তো হঠাৎ করে ফোন এসেছে কোনো একটা নিউজ পেপার থেকে। তখন আমি বলেছি যে আসলে আমি হচ্ছে এখন একটু একটা রেস্টুরেন্টে এসেছি তো ফ্যামিলিকে নিয়ে সাথে, তো আমি একটু পরে কথা বলছি বাসায় যে। তো তখন হচ্ছে দেখা গেছে পরের দিন হচ্ছে নিউজ পেপারে ওই ঘটনাটাই ছাপিয়ে দিয়েছে। আসলে একটা খুব মজার ঘটনা। তো এটা আসলেই মজার ছিল আমার জন্য, মানে এটা একদম প্রথম অভিজ্ঞতা আমার চ্যাম্পিয়ন হয়ে আসার পর বের হয়ে। ওয়াও, ওয়ান্ডারফুল। রাফির সঙ্গে কি হয়েছে? আমার সাথে আমি খুদানেস থেকে বের হওয়ার পরে সবাই আমাকে অনেক সংবর্ধনা দিয়েছে। সংবর্ধনা দিয়েছে? আচ্ছা। এবং রংপুরে দিয়েছে নিশ্চয়ই? জি, আমার রংপুর। এবং এমনও দেখা গিয়েছে যে একদিনে কয়েকটা প্রোগ্রাম করেছি আমি, কয়েকটা সংবর্ধনা ছিল এবং অনেক কিছুই হয়েছে আর ওর সাথে। আচ্ছা আচ্ছা, ওয়ান্ডারফুল। খুব এবার একটু মানে যেহেতু সব গানের রাজারা এখানে বসে আছেন, সব খুদে গানের রাজা যেটাই বলি না কেন, গান তো একটু হওয়া চাই আসলে অনুষ্ঠানে। তো শরণ আজকে লিড করুক, শরণ তোমাদেরকে বলবে, যেহেতু শরণ এখানে বলো কোন গানটি আসলে তোমরা করছো এই মুহূর্তে। আমরা
আমাদের খুব ফেভারিট গান, মানে খুদে গান আজকে সবাইকে যদি কোনো একটা গান সবাইকে কোরাস করতে বলা হয়, এটা কিন্তু আমরা সবসময় গাই, আচ্ছা, কারণ কোনটা? আমাদের খুব ফেভারিট এই গানটা। হ্যাঁ, একদম। সেটাই গাইছি, শ্রদ্ধেয় ফাহমিদা নবী ওনার গাওয়া খুব জনপ্রিয় একটি গান, দারুচিনি দ্বীপ ছবির গান। Okay, আমি মনে বুঝতে পারছি কোন গানটি আছে। তুমি বলে দাও কোনটা। বলছি, আমি গান গাইছি, তোমাদের সঙ্গে একটু চেষ্টা করছি। দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, এক পৃথিবীর ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। একসাথেই তালিটা দিই। আচ্ছা, এবার বলো, মাত্র মনে হলো আর কি যে ফিনালের দিন তো সবাই একটু ভীত ছিল, অফকোর্স স্টেজ ফ্রাইট ছিল, তারপর হচ্ছে একটু ভয় ছিল কে হবে। তার আগে একটা সারপ্রাইজ কল নিই। ওকে, একজন সারপ্রাইজ কলার আছেন আমাদের সঙ্গে। হ্যালো, শুভ দুপুর, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুভ দুপুর, কে আছেন আমাদের সঙ্গে? জি আমি খুদে গানের চ্যাম্পিয়ন প্রান্তি বলছিলাম। we are really surprised. থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং। কথা বলো। হ্যাঁ, আজকে আসার কথা ছিল, তো আসতে পারি নাই আমার পরীক্ষার জন্য। তো দেখে অনেক আফসোস হচ্ছে যে ওদের সাথে দেখা করতে পারলাম না, কিন্তু ভালো লাগতো আসতে। তাও কালকে দেখা হবে ইনশাল্লাহ। আর ফোন দিয়েছি, গানের রাজা যারা আছেন তারা খুবই ভালো গান গায়, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর ইনশাল্লাহ যেই চ্যাম্পিয়ন হবে সবাই যোগ্য, আমি মনে করি সবাই খুবই ভালো গাচ্ছে। আর কালকে ইনশাল্লাহ অনেক মজা হবে, দেখা হবে। আমি সুযোগ করে আসবো পরীক্ষার ফাঁকে, তাও আজকে আসতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। আর এই আর কি, সবাইকে খুব ভালো লাগছে। অনেক বড় স্পিচ তুমি দিয়েছো, তুমি কিন্তু ফোনটা কেটো না, আমরা একটা গান শুনবো তোমার কাছ থেকে অবশ্যই। হ্যাঁ, প্রান্তি একটা গান শোনাও। আমি এখন কি গান শোনাবো? শ্রদ্ধা হুমায়ুন আহমেদ স্যারের একটি সিনেমা রয়েছে ঘেটুপুত্র কমলা, সেইটির একটি গান রয়েছে, সেইখান থেকে যদি গানটা তুমি দুইটা লাইন শোনো আমাদেরকে, আমরা খুব খুশি কোন হব। গানটা? গানটা একটু বলে দাও। গানটা হচ্ছে শোয়া উড়িলো, তুই প্লেব্যাক করেছিলি হুমায়ুন আহমেদ স্যারের ছবিতে। শোনা আমরা সবাই কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছি তোর কাছ থেকে গানটা শোনার জন্য। আচ্ছা ঠিক আছে। শোয়া উড়িলো উড়িলো জীবের জীবন, শোয়া উড়িলো শোয়া উড়িলো উড়িলো জীবের জীবন, শোয়া উড়িলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর থ্যাংক ইউ। অনেক অনেক শুভকামনা এবং দেখা হচ্ছে সবার সঙ্গে কালকে ইনশাআল্লাহ। কালকে ইনশাআল্লাহ সবার সাথে, মানে ওই আমরা যখন গ্র্যান্ড ফিনালে গিয়েছিলাম এবং কালকে যখন ওদেরকে দেখবো, মানে আমার মনে হচ্ছে কি ওই সিকোয়েন্সগুলো মনে পড়ে যাবে যে আমি গ্র্যান্ড ফিনালে কিভাবে ভয় পেয়েছিলাম, কিভাবে ওয়েট করছিলাম রেজাল্টের জন্য। আচ্ছা, এবার তো একটা প্রশ্ন করতেই হয়, সেটা হচ্ছে কালকে তো গ্র্যান্ড ফিনালে, তো গ্র্যান্ড ফিনালে দিনে আসলে কার কেমন লেগেছিল তোমার? স্পেশালি যদি বড়কে দিয়ে শুরু করি, স্মরণের আসলে এক্স্যাক্টলি কেমন লেগেছিল স্টেজে যখন ছিলে, যখন নামগুলো অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল? ছোট্ট করে বলো। যখন স্টেজে সবাইকে ডাকা হলো যে এখন অ্যানাউন্স করবে, মনে হচ্ছে কি যে সময়টা মনে হয় খুব তাড়াতাড়ি এখন যাচ্ছে, সময়টা খুব তাড়াতাড়ি যাচ্ছে, একটু পরেই রেজাল্টটা আসবে, আর কি হবে না হবে মানে টেনশন, আরও হার্টবিট বেড়ে যাচ্ছিল। অ্যান্ড আমার সাথে যারা ছিল, আমি বেস্ট 5-এ ছিলাম এবং বেস্ট 5-এ একজন আরেকজনের হাত খুব শক্ত করে ধরে রেখেছিলাম যে হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলাম বারবার ঘুরে ঘুরে। নাম ঘোষণার পরে কেমন লেগেছে? প্রত্যেকটা নাম যখন নেওয়া হয়েছে, ধরো কন্টেস্ট্যান্টদের তোমাদের নাম নেওয়া হয়েছে, তখন আসলে নাম শোনার পরে কেমন লেগেছে? আসলে সেই ক্ষেত্রে অভিজ্ঞতাটা একদমই অন্যরকম, কারণ যখন আমি মানে গ্র্যান্ড ফিনালে ওখানে উপস্থিত ছিলাম, মানে আমি চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রদ্ধা রুনা লায়লা ম্যাম আমাকে মুকুট পরিয়ে দিয়েছিলেন।
তো সেকেন্ড রানার আপ ঘোষণা করলেন। তখন হচ্ছে মানে আমি চ্যাম্পিয়ন হব এরকম মানে কনফিডেন্স ছিল যে কিছু একটা হব। তো হচ্ছে সেকেন্ড রানার আপের নাম ঘোষণা করা হলো, ফার্স্ট রানার আপের নাম ঘোষণা করা হলো, কিন্তু আমার নাম ফার্স্ট রানার আপেও নেই, সেকেন্ড রানার আপেও নেই। তো আমি তখন মানে এক্স্যাক্টলি তখন আমি একদম মানে ভয় পেয়ে গিয়েছিলাম, আল্লাহ কি হলো, আমি কি কিছু হলাম না, মানে আমার মাথা ঘুরছিল তখন যে কি হবে। পরে হঠাৎ করে যখন চ্যাম্পিয়নের নাম মানে আমার নাম ঘোষণা করা হলো, তখন আসলে মানে আমি একদম কেঁদে দিয়েছিলাম। মানে আমি আসলে তখন স্টেজে আমি হচ্ছে আব্বু আম্মুকে খুঁজছিলাম যে আব্বু আম্মু কোথায়, তাদের কেমন লাগছিল। মানে তারপর হচ্ছে ম্যাম মুকুট পরিয়ে দিলেন। তো সেই ক্ষেত্রে আসলে অভিজ্ঞতাটা একদমই অন্যরকম ছিল, মানে হচ্ছে যেটা অনুভূতিতেও মানে ব্যক্ত করা সম্ভব নয়। আসলেই তাই। এবং মাঝখানে রাফি বসে একদম পুরো কিন্তু জমে গেছে, তোকে একটু জাগাতে হবে। এখন রাফিকে আমি বলবো একটা যদি গান তুমি করো, আমি জানি তুমি রকস্টারের মতো গান করো, এবার যদি একটা গান করো আমার ভালোবাসা রেবি, আমাদের ভালোবাসা রেবি, আমাদের খুব ভালো লাগবে অফকোর্স। আমি শুধু আয়ুব বাচ্চু স্যার একটা গান করছি। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। এবং আমরা এই মুহূর্তে নতুন যে আমাদের যে নতুন যে আয়োজনটি রয়েছে সেই আয়োজনের এভিটা দেখে আসি, চলো পর্দায়। বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আর যে সইতে পারি না জ্বালা, দোষ না হয় কিছু হয়েছে ভুবনে চির দুঃখে, আসলে কেউ সুখী না। 5 জন সেরা গানের রাজার মধ্য থেকে কে বসবে রাজার আসনে, কে হবে দেশ সেরা গানের রাজা, আলো ঝলমল মহোৎসবে অভিষেকের অপেক্ষায়। এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস এর মহোৎসব আগামী 19 এপ্রিল শুক্রবার সন্ধ্যা 7:30 চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি উপভোগ করুন। মন ভোলাবো সবার। ওয়ান্ডারফুল। এবং সারাদিন ব্যাপী আমরা ফেসবুক লাইভে থাকবো, সেখান থেকে অনেক প্রিপারেশনস হবে। আচ্ছা, এটা দেখার পর আমি একটু অ্যাড করতে চাই যে ওরা অনেক এই যে এতগুলো ধাপ পার হয়ে এসেছে, এতগুলো প্রতিযোগীকে পেছনে ফেলে পার হয়ে এসেছে, ওদের মধ্যে কিন্তু সেই উচ্ছ্বাসটা দেখা গিয়েছে। এবং আমি সবসময় এটাই আশা করব, এবং আমিও যেহেতু সিলেকশন রাউন্ডে জাজ ছিলাম, আমি কিন্তু সেই পয়েন্টে আসছিলাম, ও কিন্তু জাজ হয়েছে। আচ্ছা, আমি প্রথমে বলছি, হ্যাঁ জাজ হওয়ার অভিজ্ঞতা একটু পরে আসছি। তো আমি এক্সপেক্ট করব ওদের কাছ থেকে এই যে এতগুলো প্রতিযোগীকে পেছনে ফেলে, আমি যেটা বলছিলাম এত পরিশ্রম করে সামনে এসেছে এবং সেই উচ্ছ্বাসটা ওদের মধ্যে দেখতে পেয়েছি। এবং এই যে বাকি দিনগুলো ওরা যেন ঠিক এভাবেই সামনের দিকে এগিয়ে যায় এবং পরিশ্রমটাও সেভাবে করে, কম্পিটিশনের এই যুগে সেভাবেই যেন নিজেদেরকে ধরে রাখে, যেন সব সময় ভবিষ্যতের প্রতিটা দিনে যেন ওদের মুখে, ওদের মধ্যে এই উচ্ছ্বাসটা আমি দেখতে পাই, যেমন তোমরা ধরে রেখেছো। এনিওয়েজ, তো জাজ হওয়ার এটা বলো, অভিজ্ঞতাটা বলো। এটা ফার্স্ট টাইম তো জাজ হয়েছে, রাইট? এক্স্যাক্টলি, এটাই ফার্স্ট টাইম এবং নিজের ঘরেই হয়েছে ধরে কেমন অভিজ্ঞতাটা কেমন? অনেক ডিফিকাল্ট, মানে যে কোনো জাজমেন্ট অনেক কঠিন একটা কাজ, মানে তবুও তারপরেও দেখা যায় যে কাউকে রেখে কাউকে নিয়ে আসতে হয়েছে, কাউকে অনেক হয়তো বা ভালো প্রতিযোগীকেও অনেক সময় এত ভালো গেয়েছে সবাই, এত যোগ্য সবাই, এবং এত চর্চা করে এসেছে যে কাকে রেখে আসলে কাকে সিলেক্ট করবো এটা আসলে খুব বোঝা মুশকিল হয়েছিল। কিন্তু
এই অসাধ্য কাজটা যেহেতু করার জন্য এই জাজ প্যানেলে আমাকে বসানো হয়েছে, তারপরেও দায়িত্ব পালন করতে হয়েছে। এত কঠিন একটা দায়িত্ব, অনেক কষ্টের মধ্যেও করতে হয়েছে যে, এবং দেখা গিয়েছে যে আমি মাঝে মাঝে খুব কষ্ট পেয়েছি যে এত ভালো প্রতিযোগী বাদ পড়ে যাচ্ছে, অনেক ভালো প্রতিযোগীকে নিয়ে আসতে পারছি না, হয়তোবা তারও অনেক সম্ভাবনা ছিল, তারও হয়তো প্ল্যাটফর্মটা পাওয়ার কথা ছিল। এবং তোমার কো জাজেস যারা ছিলেন, পরে যারা এসেছেন, কোনাল এসেছেন, তারপর ইমরান ভাই এসেছেন, তোমার ক্ষেত্রে যদি এত ডিফিকাল্ট, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই আরো ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট। থ্যাঙ্কস টু देम এন্ড স্যালুট টু देम। আগামীকালকে তো অবশ্যই আমরা ফলাফল পেয়ে যাব। এবং দেখা যাচ্ছে যে অনেক মজার কিছু ঘটনাও ঘটেছে, যে কিছু প্রতিযোগী এসেছে যে গানের পাশাপাশি তাদের নাচ দেখারও সৌভাগ্য হয়েছে। ঠিক আছে, এরকম হয় আসলে। এনিওয়েজ, এইবার একটু রাফির কাছে আসে। রাফি একটু মাঝখানে মনে একটু গান বাজনা কম করেছো, পরীক্ষার চাপ ছিল বোধহয়, তাই না? একটু কম করা। তো এখন পরিকল্পনা কি, ছোট্ট করে যদি বলো। এখন আমি গান শেখাটা আমার কন্টিনিউ চলছে, তো আমি আস্তে আস্তে আবার কন্টিনিউ করব সবকিছু, প্রোগ্রাম টিভি চ্যানেলগুলোতে আবার আমরা আসবো। ওয়েট করছি তোমার নতুন গানের জন্য এবং নতুন পরিবেশনের জন্য। অল থ্রি অফ ইউ, কোয়েশ্চেন একটা, হ্যাঁ, যে মানে একটা বেটার কি হয়েছে যেটা তোমাদের সময় ছিল না? তোমাদের যদি বলি 2008, 2015, 2011, এইবার বেটার কি হয়েছে যেটা তোমাদের সময় ছিল না রিয়েলিটি শোটাতে, তোমরা পাওনি? কে বলবে, তুই না আমি? আগে আপু বলো। আচ্ছা, আমরা কিন্তু সবাই জানি সাফি ভাইয়া যে আমরা এমন একটা সময় এসেছি যখন কিন্তু মানুষ বাজার থেকে অ্যালবাম কিনে গান শুনতো, অডিও সিডি শুনতো, ডিভিডি প্লেয়ার। হ্যাঁ, আমাদের সময়টাতে কিন্তু এটা ছিল। এবং এখনকার প্রতিযোগীদের যেটা হয়েছে, মানুষকে কিন্তু ওই যে কষ্ট করে বাজারে যেতে হচ্ছে, অ্যালবাম কিনতে হচ্ছে, সেটা কিন্তু করতে হচ্ছে না। ফেসবুকে মানুষ সবকিছু পেয়ে যাচ্ছে, ইউটিউবে পেয়ে যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে যে ফ্রেন্ডদের সাথে কথা বলতে বলতে কোনো একটা হিট, কোনো একটা গান সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, সে শুনছে বসে। তো এটাই ওদের জন্য একটা অনেক বড় সুযোগ, এটা ওদেরকে কাজে লাগাতে হবে, যেহেতু মানে পুরো মানে জিনিসটা গ্লোবালি হচ্ছে, মানে অডিও, হ্যাঁ, অডিও কিনতে হচ্ছে না। তো ওদেরকে ওইভাবেই গানগুলো বের করতে হবে, ওরা যখন নতুন গান করবে তো ওভাবেই যেন বের হয়, যে প্রত্যেকটা মানুষ শুনবে, কিন্তু তার চেয়েও যেন মানুষ শুনে বলতে পারে যে হ্যাঁ, গানটা একটা রুচিশীল গান বের হয়েছে, একটা মার্জিত গান বের হয়েছে। এটাই হচ্ছে ওদের, আমাদের থেকে ওদের যেটা বেটার, যে আমরা কিন্তু চাইলে একটা গান হুট করে ফেসবুকে দিয়ে দিতাম বা হ্যাঁ ইউটিউবে দিয়ে দিতাম, এই জিনিসটা কিন্তু আমাদের ছিল না। বাট ওরা কিন্তু এই সুযোগটা পেয়েছে, দায়িত্বটাও কিন্তু বেড়েছে একদম, তাই না? দায়িত্বটা, এই যে যেটা বললাম, যে মানুষ যেন একবার শুনেই বলতে পারে যে একটা রুচিশীল গান হয়েছে। রাফি, তুমি একমত? হ্যাঁ, আমি রকস্টার একমত। তোমার গান আমরা পাচ্ছি নিশ্চয়ই খুব শীঘ্রই আমরা প্ল্যাটফর্মগুলোতে, সোশ্যাল। এবার পুষ্পিতার কাছে আসে। পুষ্পিতার পরিকল্পনা যদি ছোট্ট করে একটু বলো, চ্যাম্পিয়ন কি করছে এখন? ইতোমধ্যে তো আমার হচ্ছে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারেই একটি অ্যালবাম বের হয়েছে, আর অ্যালবাম থেকে প্রথম গান যেটা ছিল সেটা নিয়ে স্বপ্নঘুরি শিরোনামে একটি মিউজিক ভিডিও বের করা হয়েছে ইমপ্রেস অডিও ভিশন থেকে। তো আসলে এই জন্য আসলে আমি চ্যানেলের প্রতি অনেক ঋণী আর কি, কারণ চ্যানেলে আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, তারপর আস্তে আস্তে আমার অ্যালবাম বের করে দিয়েছে, আমার মিউজিক ভিডিও বের করে দিয়েছে। তো এখন এই গান নিয়ে পরিকল্পনা করছি। এখন আমার আরেকটা অ্যালবামের কাজ চলছে, খুব শীঘ্রই দর্শকরা ইনশাল্লাহ পাবেন। আর হচ্ছে গান নিয়ে অনেক পরিকল্পনা আছে, অনেক আরও এগিয়ে যেতে চাই। দর্শকদের ভালোবাসা এবং সহযোগিতা এবং দোয়া থাকলে ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। আচ্ছা, একটা কথা বাসায় নিশ্চয়ই অনেক বেশি শোনা হয়, আজকে আমি একটু বলি, যেহেতু ড্রয়িং রুমের মধ্যে আড্ডা হচ্ছে, একটু বলি, গানের পাশাপাশি কিন্তু পড়াশোনাটাও করতে হবে। করছো তো সবাই? পড়াশোনার পাশাপাশি গানটা করা হয়। আচ্ছা, ঠিক আছে। পুষ্পিতা কি করছো? আমি হচ্ছে এসএসসি পরীক্ষা দিলাম মাত্র, তো এখন হচ্ছে ফ্রি আছি একদম, তো গান নিয়ে এখন সময়টা যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে আর কি। ওয়ান্ডারফুল। আমি টেনে পড়ছি। এনে বলছো তোমার পরীক্ষার চাপ ছিল, বলেছি একটু আগে। শরণ তো মানে পড়াশোনা তো শেষই হয়ে গেছে। আমি ভার্সিটিতে 9 সেমেস্টারে, এবং হ্যাঁ, সেমেস্টার ব্রেক শুরু হয়েছে এখন। অনেক বেশি মানে সেমেস্টার ব্রেকে হয় কি, যে শান্তি করে আর কি প্রোগ্রাম করতে পারি, মানে কোনো চাপ থাকে না, এত প্রেশার থাকে না। ভার্সিটিতে অনেক প্রেশারে দেখা যায় যে খুব মানে তাড়াহুড়ো হয়ে যায় সব কিছুতে, বা দেখা যাচ্ছে যে একখান থেকে মানে স্কেডিউল আছে, ওখান থেকে শেষ করে তাড়াতাড়ি ভার্সিটিতে যে পরীক্ষা অ্যাটেন্ড করতে হচ্ছে, ওখান থেকে আবার প্রোগ্রামে যেতে হচ্ছে। এবং হ্যাঁ, আমি কিন্তু রিসেন্ট মানে উপস্থাপনা করছি, এটা কিন্তু আমার অনেক বড়, আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে। আমি যখন টিভিতে দেখতাম যে এত সুন্দরভাবে একটা পুরো একটা প্রোগ্রাম সেটকে প্রেজেন্ট করছে একজন প্রেজেন্টার, এটা দেখে খুব ইচ্ছা হতো যে আমিও প্রেজেন্টার হব, এবং সেটা কিন্তু আমি হয়েছি। খুব ভালো করেছে, কিন্তু বেশ ভালো করেছে। এবং আজকের ক্লোজিংটাও আমার সঙ্গে দিচ্ছে এই অনুষ্ঠানে। তার আগে আমি বলছি যে আগামীকাল এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা মহোৎসব আছে, সবাই 7:30 থেকে সন্ধ্যাবেলা উপভোগ করবেন চ্যানেল আইয়ের পর্দায়।
এবং আজকে আমরা ওয়ালটন ল্যাপটপ তারকা কথনে এই 3 জন সেলিব্রিটিকে নিয়েছিলাম আপনাদের সঙ্গে আড্ডায়। এবং আজকে যদি কিছু বলো ক্লোজিংটা দিয়ে দাও। তোমাদেরকে ধন্যবাদ, অফকোর্স শরমকে ধন্যবাদ। আজকে আমরা আচ্ছা, বিদায় ক্লোজিং নিচ্ছি। দেওয়ার আগে একটা কথা বলতে চাই যে কিছুক্ষণ আগে আমরা বাচ্চু স্যারের গান শুনলাম এবং বাচ্চু স্যার কিন্তু আমাদের আমাদের একটা এপিসোডে জাজ হয়ে এসেছিলেন এবং আমাদের পুরো গানের রাজা বা খুদে গানরাজ সবার পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক জানাচ্ছি। অনেক শ্রদ্ধাঞ্জলি, অনেক ভালোবাসা অবশ্যই তার জন্য। তিনি ভালো থাকবেন সবসময়, সেই প্রত্যাশা আমরা সবসময় করি। এবং একটি গান দিয়ে আমরা শেষ করবো, যেহেতু নতুন বছর আমরা সবাই একটা গান দিয়ে আজকের আয়োজন শেষ করি এবং বিদায় নিয়ে নিচ্ছি। অফকোর্স সবাই অনেক ভালো থাকবেন এবং সবসময় চ্যানেলের সঙ্গেই থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর শুরু হয়েছে এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে শেষ করছি এবং চেষ্টা করছি একটি দেশের গান দিয়ে, রবি ঠাকুরের দেশের গান দিয়ে শেষ করছি। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাদের বিশ্বময়ী তোমাদের বিশ্বময়ীর আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে